এটা যখন খুলবো আর এটা যখন খুলবো এটা অনেকটা সরু হয়ে যাবে। টোটাল যে জায়গাগুলো সিটের একবার দেখুন, সাইজটাও ছোট, উপরে হেড স্পেসটা দেখুন অনেকটা কম। এইখানে দেখুন এসির ভেন্ট দেখতে পাচ্ছি, এখানে জলের বোতল রাখার জায়গা আছে দেখুন এগুলো। এখানে বাথরুমটা একবার দেখুন, হ্যান্ডিক্যাপের জন্য বাথরুম আছে। বাহ, অসাধারণ। বন্ধুরা, 1511 জনতা এক্সপ্রেস একটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন যা বেনারস থেকে দেরাদুন পর্যন্ত সংযোগ স্থাপন করে। এই ট্রেনটি উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে যাত্রী চলাচলের জন্য অত্যন্ত জনপ্রিয়। এই ট্রেনটি বেনারস থেকে দেরাদুনের মধ্যে মোট 43খানা স্টেশন পার করে, যার মধ্যে লখনৌ, বরেলি, মুরাদাবাদ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে দিয়ে যায়। এই ট্রেনটির মোট 14খানা কামরা আছে, যার মধ্যে এসি ফার্স্ট ক্লাস একটি, এসি 2 টায়ার 2টি, এসি 3 টায়ার 2টি, এসি 3 টায়ার ইকোনমি 2টি, স্লিপার ক্লাস 3টি ও জেনারেল সিটিং 4টি। এই ট্রেনটি চেপে আপনি কোথায় কোথায় ভ্রমণ করতে পারবেন, এই ট্রেনটির খাবার কীরকম, এই ট্রেনটির সার্ভিস কীরকম, যাবতীয় তথ্য আপনাদের হাতে এই ভিডিওতে তুলে ধরা হবে। তো চলুন শুরু করা যাক জনতা এক্সপ্রেসের যাত্রা। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে। এখন আছি আমি বানারস রেলওয়ে স্টেশন। বারাণসী না, এটা বানারস। দুটো স্টেশন আছে। ওকে, তো এটা বানারস স্টেশন। একবার দেখুন, এখানে অনেক কটা প্ল্যাটফর্ম আছে, একদম 8 নম্বর, 8খানা প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ইকোনমি কোচ। ফার্স্ট টাইম এসি 3 টায়ার ইকোনমিতে ট্রাভেল করব, তো আপনাদের বোঝাবো ইকোনমি কী হয় 3 টায়ারের থেকে, অ্যাফোর্ডেবল ভার্সন। চলো আমাদের ট্রেন। এবার এসি কামরা কোন দিকে? সোজা ওই দিকে চলো। আর 2 মিনিটে ট্রেন রওনা দেবে। তো এটা কোচ M2। চলো চলো, আমাদের দুটোই লোয়ার আছে। একবার দেখুন ইকোনমি বগি। ট্রেন ছাড়ুক, সব দেখাচ্ছে। এটা তো 41। চলো, তো ডট 8:20 বাজে ছেড়ে দিচ্ছে ট্রেন বেনারস স্টেশন থেকে। যেটা বললাম, বেনারস আর বারাণসী দুটো আলাদা স্টেশন। দুটোর মধ্যে ডিফারেন্স প্রায় হলো 4 কিলোমিটারের, এবং দুটো ডিফারেন্ট স্টেশন পুরোপুরি। কখনো গোলাবেন না, একটা বিএস আর এটা হলো BBS, যেটা হলো বারাণসী যেটা আছে। তো এই স্টেশন থেকে ফার্স্ট টাইম আমি ট্রেন মানে ধরলাম, এবং ফার্স্ট টাইম দেখলাম স্টেশনটা আমি। একবার দেখুন, এটা বেনারস স্টেশন। শুরু হয়ে গেছে আমাদের যাত্রা। ওয়াট আ ফাইন মর্নিং। এখন বাজে সকাল 8:20। একবার দেখুন, বেশ ছিমছাম স্টেশনটা। খুব কম ট্রেন আছে এই স্টেশন থেকে আমার যা মনে হয়। তো ট্রেন জার্নি সবে শুরু, একদম স্টেশন থেকে বেরোচ্ছে। একবার বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুম আপডেট মানে কতটা ফ্রেশ আছে একবার দেখি। এখানে দেখুন জল আছে, এখানে কোনো সোপ নেই। এটা ওকে, এটা ওয়েস্টার্ন স্টাইল। ওকে, এখানে সোপ, জল, হ্যাঁ দুটোই আপাতত আছে। আচ্ছা, ওকে। তো এবার ইকোনমি কোচের ব্যাপারে আপনাদের বোঝাই। নর্মাল 3 টায়ারে হয় 72খানা সিট, ইকোনমিতে আছে 81 থেকে 83খানা সিট। কারণ এখানে কি হয়, টোটাল যে জায়গাগুলো সিটের একবার দেখুন, সাইজটাও ছোট। এটা হলো মানে 3 টায়ারে এই অবধি আসবে, 2 টায়ারে একটু আসবে। ফার্স্ট ক্লাসে একদম এত বড় থাকবে, রেড থাকবে। 2 টায়ার আর ফার্স্ট মানে 3 টায়ারে হলো ব্লু থাকবে নর্মাল। এবং সাইজ যেটা বলে 2 টায়ার আর ফার্স্ট ক্লাসে হলো মানে সিটিং থাকে, মানে হলো একটা তুললে সেটা হলো স্লিপার হয়ে যায়। এবং ফার্স্ট ক্লাসে পুরোটা এটা খোলা যাবে, যেটা আমি দেখিয়েছিলাম আমার যে কটা ফার্স্ট ক্লাসের জার্নি আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিন একবার। আর এইখানে 3 টায়ার দেখুন কতটা সরু। এটা যখন খুলবো আর এটা যখন খুলবো এটা অনেকটা সরু হয়ে যাবে, তো অনেকটাই ছোট। 2021 সেপ্টেম্বরে 3 টায়ার ইকোনমি প্রথম হলো ইনঅগ্রেট করে সেপ্টেম্বরের 21, এবং 2021 তারপর থেকে রানিং হয়ে যায়। এখনো পর্যন্ত 4 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত চলছে 3 টায়ার ইকোনমি। এবং ফার্স্ট টাইম আমি ট্রাভেল করছি, তো আপনাদের আমি এক্সপিরিয়েন্স শেয়ার করবো। উপরে হেড স্পেসটা দেখুন অনেকটা কম মোটামুটি। আর এখানে টোটাল ছোট করে 10খানা টোটাল সিট এক্সট্রা বাড়িয়েছে টোটাল বগিতে। এইখানে দেখুন এসির ভেন্ট দেখতে পাচ্ছি, এখানে একটা আর উপরে একটা আছে। প্লাস এখানে জলের বোতল রাখার জায়গা আছে, দেখুন এগুলো জলের বোতল রাখার জায়গা। চলে একটা রেখে দিই, রাখলাম। এটা কি আমাদের? তাই বল, এটা তো আমাদের না। আর এখানে একবার সুইচগুলো দেখুন, এটা যেরকম ফ্লুরেসেন্ট ল্যাম্প, মানে এটা নাইট ল্যাম্প, এটা নর্মাল সুইচ। এখানে লাইট দেখি জ্বলছে, এখানেও কিছু রাখার জায়গা আছে, টোটাল সুইচ। আর এখানেও দেখুন
দিয়ে দিয়েছে চাদর, যেরকম আমাদের আগের এক্সপ্রেসে দেয়নি। তো রাত এখনও হয়নি কিন্তু চাদর রেডি আছে। তো অবশ্যই ফার্স্ট ক্লাসের সাথে তুলনা করলে হবে না, 2 টায়ারের সাথে তুলনা করলে হবে না, 3 টায়ারের সাথে তুলনা হবে সবসময়। চলো জার্নি চলতে থাকবে। আওয়াজ করছে নাকি এটা? না না, সুন্দর একটা কভার রয়েছে, এটাই বলছি। এসি 3 টায়ারের ইকোনমিতে সুবিধা কি, প্রত্যেকটা বগি নতুন তো, বগির মতন পরিষ্কার, আর পরিষ্কার না, ছোটখাটো ফিচার্স আছে যেগুলো আবার হাই ক্লাসে দেখা যায় না, বেশ ভালো। এবং এইটা যখন আমি বসছি একবার দেখুন পাটা ঢুকে যাচ্ছে। এটা অনেকটা স্পেস কম আছে তো সম্পদ, অনেকটা, একদম এটা ফোল্ড হয়ে যাবে। আপনি দেখুন এখানে জায়গা পেয়ে গেলেন, সব ইকোনমি একদম। হ্যাঁ, যত গুড় তত মিষ্টি। তো সেটাই, যত গুড় তত মিষ্টি, সেই অনুযায়ী আমি বলবো যে অনেক রকম এটা ছোট ছোট টোটকা আছে এই 3 টায়ার ইকোনমি। আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করব, ভালো লাগবে। বাইকে পিলো কভার দিয়ে যাচ্ছে, একবার দেখুন পিলো কভার, এখানেও পিলো কভার দিয়েছে 1 2 3, 1 2 3, আর টাওয়েলও দিয়ে যাবে, টাওয়েলও লাগবে। বেশ সুন্দর, এখনো পর্যন্ত সার্ভিস কিন্তু খুব ভালো। তো আমাদের এই ট্রেনের ফার্স্ট স্টেশন চলে এসছে, একবার দেখুন। তো প্রথম স্টেশন এটা আমাদের, যেরকম বললাম সেওয়াপুরি এখানকার নাম। এটা হলো মোটামুটি বেনারস থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সে। এখানে 2 মিনিটের হল্ট ছিল, এক্ষুনি ছেড়ে দিলে। একবার দেখুন একদম ফাঁকা স্টেশন প্রায়। এখানে পরিষ্কার করছে একদম শুরুতেই, খুব সুন্দর। বাহ, মেনটেন হলে ভালো লাগে, মানে অবশ্যই মেনটেন করা দরকার। দেখুন এখানে হলো মানে যারা হলো এখানে কাজ করে তাদের জন্য এখানে এখানে রাখা আছে জিনিস। মানে এখানে হলো আপনার বেডশিট থাকবে, তারপর হলো কম্বল থাকবে। এইখানেও মনে হয় এটা খোলা যায় না। একবার দেখুন এখানে ফিনিশিংটা দেখুন, এখানে অনেকটা কাঠের মতন, সানমাইকার মতন। আর এইদিকে হলো আরএসির যে সিটগুলো আছে, সাইড আপার সাইড লোয়ার। একবার দেখুন এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এবং এইখানে হলো শোয়ার জায়গা, প্রত্যেক কটা এখানে গার্ড আছে। এখানে বাথরুমটা একবার দেখুন, হ্যান্ডিক্যাপের জন্য বাথরুম আছে। এটা একদম ডাইরেক্ট এরকমভাবে ঘুরিয়ে খোলে, বাহ অসাধারণ। তো এখানে ওয়াক করতে করতে স্লিপারে এসছে, একবার দেখুন স্লিপার। এটা এখানে বেশ গরম, এবং একটা সময় ছিল আমরা স্লিপারে প্রচুর জার্নি করেছি, 2008 15 প্রচুর জার্নি করেছি। এখন মানে আর জার্নি করা যায় না, এত গরম বেড়ে গেছে, কারণ গ্লোবাল ওয়ার্মিংও হয়েছে, গরমও বেড়েছে। এবং এখন হলো 3 টায়ার এসি, এখন নিউ জেনারেল বলতে পারেন, মানে নিউ স্লিপার বলতে পারেন, এরকমই হয়ে গেছে। 1:35 বাজে, फुर्सतगंज এসছে এখানে, একবার দেখুন। तो आप बताइए इस ट्रेन में पेंट्री कार तो नहीं है, खाना कैसे मिलेगा और आप यहाँ कैसे सेवा दे सकते हैं? इसमें पेंट्री करना है भैया, कोई सेवा नहीं है। बाहर से होटल से खाना आप अगर से ऑनलाइन कर लेंगे तो बेहतर रहेगा। अच्छा अच्छा अच्छा, आप यहाँ पे मतलब Attendance है। अटेंडेंस, अच्छा अच्छा। ये सिर्फ एम का या पूरा? नहीं, 2 M1 M2। M1 M2। और आपका नाम? मोनू सहानी। मोनू सहारी, थैंक यू, अच्छा लगा आपसे मिलके। और ये सब स्टेशन में कोई खाना नहीं मिलता? कुछ ना कुछ। मतलब मैं देख रहा हूँ लगातार, मतलब 8-7 स्टेशन से कुछ खाना नहीं है, कुछ नहीं है, कुछ नहीं है यहाँ पे, कुछ नहीं। डायरेक्ट कहाँ मिलेगा? अगले स्टेशन में रायबरेली मिल जाएगा। রায়বেরেলি। हाँ, अगला कितना अगला स्टेशन? তো একদম ডট 2 বাজে রায়বেরেলি এসছে। একবার দেখুন, খুব ফেমাস এই জাংশন। এখান থেকে আপনি অনেক জায়গা ঘুরতে পারবেন। যদি রায়বেরেলি আসতে চান বেনারস থেকে, অবশ্যই এই ট্রেনটা ধরে নিন, 15119, একদম BSBS দেরাদুন এক্সপ্রেস। তো চলো একবার দেখুন, ওখান থেকে পুরো স্লিপার যেটা দেখালাম, আর এদিকটা পুরো M1 M2, এদিকে 3 টায়ার, এদিকে 2 টায়ার ফার্স্ট ক্লাস। আরে হ্যাঁ, नहीं नहीं দুটো লেঙ্গে। আরে ট্রেন ছাড়ছে এখন 300 দিচ্ছি। দুটো না, এক একটা নেই টেস্ট। আচ্ছা, একটা। এক কি আন্ডা বিরিয়ানি? তুই দে দে। তো দেখলেন স্টেশন থেকে নিয়ে নিয়েছি, বারেলি স্টেশন থেকে 100 টাকা নিয়েছে এটা। এটা হলো এগ বিরিয়ানি, দেখি। তো একবার দেখা একবার, এখানে উপরে দেখুন কি সুন্দর কেন বলে ধনে পাতা দেওয়া আছে, প্লাস এখানে আচার দেওয়া আছে। আচার তো প্রায় লাগেই না, এক চামচও দেওয়া আছে। ওকে, একবার টেস্ট করে দেখি। রায়বেরেলির বিরিয়ানি তো না এটা, একবার দেখুন পুরো পোলাও টাইপের, ঠিকঠাক
এরপর আমরা ডাইরেক্ট খাবার পাবো লখনৌ, এবং পরের স্টেশন আছে আমরা রাত্রিবেলা চেষ্টা করবো সাইড প্যান্ট্রি থেকে খাবার নেওয়ার এবং আপনাদের দেখানোর এই লাইনের খাবার কীরকম। ওকে, তো এখন 4টে বাজে, চলে এসছে লখনৌ। একবার দেখুন লখনৌ জাংশন। লখনৌ হলো ইউপির রাজধানী বলতে পারেন এবং খুব বড় স্টেশন। লখনৌ আমি এসেছিলাম, লখনৌ ঘুরেছিলাম, খুব ভালো শহর, অনেক কিছু ঘোরার আছে। তো এই লখনৌ আসতে চান বারাণসী থেকে এই ট্রেনে আসতে পারেন, একদম ডাইরেক্ট লখনৌ চলে আসতে পারেন। লখনৌ আসার প্রচুর ট্রেন আছে আমাদের শিয়ালদা থেকে, আমাদের হাওড়া থেকে, এবং প্রত্যেকটা শহর থেকে প্রচুর প্রচুর ট্রেন আছে। কেলা कितने करके भैया? हाँ 50 रुपये, इतना नहीं चाहिए, 6 दीजिए एक, এইটা इसका 6 दीजिए। 6 कितना 25? চলো, তো 8:50 বাজে, একদম ডট 8:50 ঢুকে গেছে বারেলিতে ট্রেন, একদম অন টাইমই আছে, 10 মিনিট এদিক ওদিক। খুব ফেমাস জায়গা এবং অনেক কিছু ঘোরার আছে। যদি আপনি ঘুরতে চান বারাণসী থেকে এই ট্রেনে চলে আসতে পারেন। এটা বড় স্টেশন, মানে বারেলি স্টেশনে যদি দাঁড়ান খাবার কিনতে পাবেন, কিনে নিতে পারবেন। তো নিয়ে নিয়েছে এখানে, চলো খা খা খা, গরম গরম একদম। এটা অনেকটা না ওই সাম্বার 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 50 টাকা এই হয়। ট্রেনে প্যান্ট্রি কার্ড না থাকলে এই হয়। ওকে, তো এই লাইনে মোটামুটি সব খাবারই ট্রাই করা হয়ে গেছে। আলুর পরোটা ট্রাই করা হয়ে গেল, তারপর ইডলি ট্রাই করা হয়ে গেল, লুচি ট্রাই করা হয়ে গেল, একের পর এক সব ট্রাই করা হয়ে গেছে। এবার এখানকার খাবার কীরকম একবার ট্রাই করবো এখানে, কারণ এই ট্রেনে প্যান্ট্রি নেই, তো সাইড প্যান্ট্রির কীরকম কী খাবার আছে ট্রাই করবো। তো চলো ট্রাই করা যাক। এখানে রুটি দেওয়া আছে, একটা দেখুন, এখানে রাইস আছে, এখানে ডাল আছে, এখানে একটা সবজি আছে, এখানে আরেকটা সবজি আছে, আর এখানে আচার আছে। টোটালটা 150, 130 থেকে 150 যেরকম আপনার থেকে নেবে, যেরকম আপনি কমিশন থাকে। এটা মোটামুটি 120 টাকার উপরে, তারপর কমিশন থাকে। ডাল ভালো খেতে। এই লাইনের খাবার খারাপ না খুব একটা, আমি দেখলাম লখনৌ থেকে শুরু করে বারেলি থেকে শুরু করে প্রত্যেকটাই ভালো। তো এখন 3:25, এখন ডট 3:25 ঢুকে গেছে হরিদ্বার। এবার দেখুন টান টান সবাই নামছে। তো চলো এবার নামতে হবে হরিদ্বার। আমার এটা নিয়ে সেকেন্ড টাইম, খুব সুন্দর ট্রেন। তো চলো নামা যাক। ট্রেনটা একদম পুরো খালি হয়ে গেল, অলমোস্ট 90% হরিদ্বারই খালি হয়, এবং এই ট্রেনটা ম্যাক্সিমাম বুক হয় হরিদ্বারের জন্যই। মেইনলি ট্রেনটা চলে দেরাদুন এখান থেকে আর 50 কিলোমিটার, যেটা 3 ঘন্টা নেবে যেতে। 6:25 গিয়ে এখানে দেরাদুন ঢুকবে। তো চলো হরিদ্বার স্টেশন। এবার এখান থেকে আমরা বাস ধরবো, যাবো হলো গৌরীকুণ্ড, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাবো কেদারনাথ। তো পরের ব্লগে আপনারা দেখতে পারবেন কেদারনাথের যাত্রা, এবং পঞ্চকেদার শুরু হবে পরের ব্লগ থেকে। লাগাতার পরপর 3-5খানা কেদার আমরা যাব। তো চলো, ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। কমেন্টে জানাও কেমন লাগলো এই ট্রেনটি। আমার কাছে খুব ভালো এবং অসাধারণ ট্রেন, আমার একদম এখনও পর্যন্ত কোনো কমপ্লেন হয়নি। এই ট্রেন লেটও করে না, এইবারও লেট করেনি। ধন্যবাদ, বাই।